আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইফতি লাইফস্টাইল। আজকে আমরা শিখব তোশিবা স্টুডিও 452 তে কিভাবে কালি অ্যাডজাস্ট করতে হয়। সো প্রথমে আমরা মেশিনটি অফ করে নিব। সো ইউজার ফাংশনে গিয়ে শাটডাউন দিব। অনেক ক্ষেত্রে হয় ডাইরেক্ট বন্ধ করলে মেশিনে অনেক সময় অনেক সমস্যা দেখা যায়। সো সেই ক্ষেত্রে আমরা ইউজার ফাংশন থেকে শাটডাউনটা দিয়ে নিব। তো কিছুক্ষণ ওয়েট করব। মেশিনটি শাটডাউন হয়ে যাওয়ার পরে আমরা 05 দিয়ে ওপেন করব। ওপেন নিতে একটু সময় নিতে পারে, আমরা অপেক্ষা করব। দেন আমরা একটা প্রোগ্রাম দিব 200 দিয়ে স্টার্ট বাটন ক্লিক করব। দেন অটো কালি নিবে, অটো অ্যাডজাস্ট নিতে থাকবে। আমরা দেখব কততে অ্যাডজাস্ট হয়। এখানে দেখা যাচ্ছে 160-এ কালি আসে, তো অটো অ্যাডজাস্ট হচ্ছে। তো আমরা অপেক্ষা করব। অ্যাডজাস্ট একটু সময় নিতে পারে, তো আমরা অপেক্ষা করব। দেন দেখতে পাচ্ছেন আমাদের এখানে 166-তে কালি অ্যাডজাস্ট নিছে। সো আমরা দেখবো আমাদের কপি কি বেশি হালকা নাকি। যদি বেশি হালকা হয় সেক্ষেত্রে আমরা 5% বাড়িয়ে দিব কালি। আর যদি কালি বেশি আসে সেই ক্ষেত্রে আমরা ডাউনে ক্লিক করে 5% কমাই দিতে পারি। সো যেহেতু আমার কপিতে কালি কম আসতেছে, সেক্ষেত্রে আমি 5% কালি বাড়িয়ে দিব। দেন বাড়িয়ে এন্টার ক্লিক করব। দেন আমরা মেশিনটি বন্ধ করে দিব। বন্ধ করে আবার চালু করব। দেন আমাদের মেশিনটি এখন ওপেন হচ্ছে। এখন আমরা চেক করব আমাদের কপি কালিটা অ্যাডজাস্ট হয়েছে কিনা। সো সেক্ষেত্রে ইউজার ফাংশনে গিয়ে অ্যাডমিনে যাব। অ্যাডমিনে গিয়ে পাসওয়ার্ড দিব 1 2 3 4 5 6। পাসওয়ার্ড দিয়ে এন্টারে যাব। দেন আমরা কপি লিস্টে যাব। দেন আমরা লিস্ট প্রিন্ট করব। ভিতরের কপি বের করে দেখব আমাদের কালি অ্যাডজাস্টটা ঠিক মতো হয়েছে কিনা। দেন আমাদের প্রিন্ট কপিটা চলে এসছে। আমরা দেখবো এখানে কালি অ্যাডজাস্টটা ঠিক মতো হয়েছে কিনা। সো সেক্ষেত্রে তোশিবা লেখা যে ব্ল্যাক লেখাটা আছে, এটা আমরা ঠিক মতো দেখবো। এখানে যদি ক্লিয়ার থাকে তো সেই ক্ষেত্রে আমাদের অ্যাডজাস্টটা ঠিক মতো হয়েছে। তো এরপরে যদি কপি করতে গিয়ে কপি হালকা হয়, সেই ক্ষেত্রে আমাদের গ্লাস পরিষ্কার করতে হবে, উপরে গ্লাস অ্যান্ড ক্যামেরাটা। সো এটার জন্য আরেকটা ভিডিও আমি আপলোড করবো। সো আপনারা চাইলে দেখতে পারেন যে কীভাবে ফটোগ্রাফি মেশিনের গ্লাস পরিষ্কার করতে হয়।